হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সাবুদানার ফুড কাস্টার্ড রেসিপি। এই গরমে একরাশ প্রশান্তির জন্য তৈরি করে ফেলুন মজাদার ঠান্ডা ঠান্ডা ফুড কাস্টার্ড। তৈরি করা একদমই ইজি। আর ঠান্ডা ঠান্ডা এই সাবুদানার কাস্টার্ডটা খেতে কিন্তু খুবই মজাদার হয়ে থাকে। একবার তৈরি করে খেলে বারবার খেতে মন চাইবে। তো চলুন এবার আমরা দেখে নিই কীভাবে এই ফুড কাস্টার্ডটা তৈরি করতে হয়। মজাদার সাবুদানার এই ফুড কাস্টার্ডটা তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটি প্যানে আমি দিয়ে দিয়েছি 3 কাপ পরিমাণ পানি। পানিটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এখানে অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ সাবুদানা। পানিটাকে ভালোভাবে ফুটিয়ে সাবুদানাটা দিলে সাবুদানাগুলো একটার গায়ে আরেকটা লেগে যাবে না। এখন অনবরত নাড়াচাড়া করে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে সাবুদানাগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি। এই যে সাবুদানাগুলো আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন একটা স্ট্রেনারে দিয়ে পানিটাকে ছেঁকে নিয়ে সাবুদানাগুলোকে একটা সাইডে রেখে দিয়েছি। এখন চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি 1 কেজি পরিমাণ তরল গরুর দুধ। দুধটা এখন কিন্তু ঠান্ডা আছে। আর একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। অল্প একটু দুধ দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। গুলিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর গরুর দুধটা আগে থেকে আমার জাল করে নেওয়া আছে, তাই এখানে আলাদাভাবে আর জাল দিতে হবে না। এখন দুধের মধ্যে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পাউডার দুধ আর কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে দিয়েছি। এখন সবগুলো উপকরণ নেড়ে চেড়ে মিলিয়ে নিয়ে চুলাটাকে অন করে দিচ্ছি। এখন অনবরত নাড়াচাড়া করে এই মিশ্রণটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। মিশ্রণটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো দিয়েও নেড়ে চেড়ে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নিয়ে মিশ্রণটা যখন একটু গাঢ় হয়ে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এই যে মিশ্রণটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরকম গাঢ়ই রাখতে হবে, এর থেকে বেশিও করা যাবে না, আবার এর থেকেও পাতলাও রাখা যাবে না। মিশ্রণটা এখন আমি একটি সার্ভিং ডিশের মধ্যে সার্ভ করে নিচ্ছি। সার্ভ করে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব ভালোভাবে ঠান্ডা হয়ে আসার জন্য। আর এদিকে আমি ফুড কাস্টার্ডের জন্য কিছু ফ্রুট কেটে নিচ্ছি। এখানে আমি আমার ইচ্ছা মতো কিছু ফ্রুট নিয়ে নিয়েছি, তবে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ফ্রুট নিতে পারেন। আমি 2টো কলা কেটে নিয়েছি, নিয়ে নিয়েছি কালো আঙুর আর নিয়ে নিয়েছি সবুজ আঙুর। আঙুরগুলোকে মাঝখান দিয়ে কেটে 2 টুকরো করে নিয়েছি, তবে আপনারা চাইলে 3 টুকরো করে নিতে পারেন। আপেল কেটে নিয়েছি, আনারদানাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, কিছু খেজুরও নিয়ে নিয়েছি। খেজুরের বিচিগুলোকে ফেলে দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। ফলগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন ফ্রিজ থেকে সাবুদানার মিশ্রণটা বের করে নিয়ে এসেছি, সুন্দর ঠান্ডা হয়ে এসেছে। এখন এই মিশ্রণটাতে একে একে ফলগুলো দিয়ে দিচ্ছি। ফলগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নিয়ে সাথে সাথে এই ফ্রুট কাস্টার্ডটা সার্ভ করতে পারেন। আবারও নর্মাল ফ্রিজে রেখে প্রায় 2-3 দিন পর্যন্ত এই ফ্রুট কাস্টার্ডটা খেতে পারবেন আর নষ্ট হবে না। ফুড কাস্টার্ডটা এই গরমে একরাশ প্রশান্তির জন্য খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা নাকি আমার চ্যানেলে নতুন বন্ধু নতুন জয়েন করেছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দিবেন। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকেন আর সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।